খানাকুলে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। শনিবার রাতে ঘটনাটি খানাকুলের নাঙ্গলপাড়া সংলগ্ন বেহালা বাসস্ট্যান্ডের কাছে ঘটেছে। মৃতের নাম মোল্লা জিয়ারুল রহমান। তার বাড়ি খানাকুল থানার সাইবনা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই দিন সন্ধ্যায় ওই এলাকায় রাস্তার সামনে একটি গরু এসে পড়ে। একই সঙ্গে জিয়ারুল সাহেবও গাড়ির কাছে চলে আসেন। পুলিশের ভাড়া করা একটি গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিয়ারুল সাহেবকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে পুলিশ। কালকে 7টার সময় আমি এখানে একজনকে দাদা বলি, সে আমাকে ফোন করেছিল। ফোন করার পর বলছি ওর বাবার নাম নিয়ে বলছে যে ওর গাড়ির নাম্বার আছে তোর কাছে। আমি বলছি দাদা আমার গাড়ির নাম্বার তো ওনার মনে নেই। বলে তুই ফোন করেছিলি? বলছে আমি বলছি ফোন তো করছি, ফোন তো ধরেনি। দিয়ে ফোন করেই যাচ্ছি, ফোন ধরেই নি। তারপর ওনারা সবাই বলছে যে তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে সারা রাত ফোন করছি, ফোন তুলেই নি। তারপরে সকালে শুনছি এই ব্যাপার। আজকে কি শুনলেন, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? আজকে শুনলাম উনি কলকাতা দিয়ে আসছিলেন, যে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। প্রতিদিন কি যাতায়াত করেন? না, সপ্তাহে একদিনে শনিবার রাত্রে আসে, রোববারে চলে যান আল্লাহর বাসায়। আচ্ছা, কলকাতায় কোথায় থাকে? কলকাতায় কোথায় থাকে ঠিক জানেন না? না। কিসের কাজ করে? রুটি বেকারির দোকানে রুটি বিস্কুট সেল করে। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে বেহালাই থানাকুল। আপনার নাম কি দিদি ভাই? আমার নাম আজিমুন্নেসা বেগম। মানে পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছে বলছে? হ্যাঁ, ধাক্কা মেরেছে বল, সব যেটা শুনছি। পড়ে যেতে পুলিশের গাড়ি স্পিডে আসছিল, পুরো নাকি পেটে গাড়ি চাপিয়ে দিয়েছে। দিয়ে জল চাইছিল, জলও দেয়নি, ওনাকে মুচড়ে নিয়ে চলে গেছে। পুরো নেবই তো বলেছে ছেলেকে ভালো করে পড়ো, চাকরি দেবো, আর কিছু বলেনি। চাকরি দেবে? হ্যাঁ, ছেলে আমার ছোট তো, কি চাকরি দিবে, তখন সব ভুলে যাবে। ছেলেকে মানুষ আমার আর কি আছে, একটাই তো ছেলে। যত টাকা পয়সা কোম্পানি, তো প্রত্যেক হপ্তাহ কোম্পানির টাকা পেমেন্ট করেনি, সব টাকা নিয়ে চলে আসে। কত মোটামুটি ছিল ওনার কাছে টাকা নিয়ে? হ্যাঁ, নিয়ে চলে আসে। আর ঘরে যেটা উনার ইনকামের টাকা, সেটা উনি আমার হাতে দিয়ে যান। আমার চারিপাশে লোন আছে, অনেক বাড়ি লোন আছে, লোন তুলেছি। আর ওই টাকা থেকে সংসারও চালায়? ওই টাকা দিয়ে সংসারও চালায়। বাদ বাকি টাকা কোম্পানিকে যে উনি রোববারে পেমেন্ট করেন, দিয়ে আবার মাল তুলেন। ছেলে কিসে পড়াশোনা করছে? ছেলে 9-এ পড়ছে, 14 বছর বয়স। আমরা কি চাইছি বাবা, তার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওই যে নাবালক, এই 9-এ পড়ছে। আর আমার বাচ্চা কিচ্ছু নেই, আমাদের জমি জায়গা চাষবাস আমাদের কিচ্ছু নেই, আমাদের খাটনির উপরে নির্ভর। সেইটাই আমরা বলছি, আমাদের প্রশাসন থেকে আমার মহিলাটাকে যেন কিছু দেয়। আপনারা কাজ চাইছেন? আমার তো ছেলে তো চলেই গেছে, আর ইও তো হান বাচ্চা, তবুও এদিকে ভালো দরকার।
টাকা পয়সা ব্যবস্থাও কিছু করে দিতে হবে বাবা, না হলে ওদের চলবে কি করে? এই তো করছি বাচ্চা, ও তো আর কিছু করতে পারবে না। গতর উপরে নির্ভর আমাদের, থাকলে তবে খেতে পাবো। আপনার নাম কি? আমার নাম আনিসা বেগম। ছিলাম তো, আমরা অতটা কিছু জানতাম না। আর আমাদের এখানে পাড়া সব লোক ফোন করে বললো, দিয়ে এইসব হয়েছে। তারপর সবাই গেল, পাড়ার লোক বললো যে হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে গেলাম সবাই, দিয়ে সবাই আমার মা কান্নাকাটি করে বেরোচ্ছিল, বেরিয়ে পুলিশ হ্যাঁ আমি যাচ্ছি, মা আপনার কাছেই যাবো না। দিয়ে সবাই তারপর হসপিটালে গেল সবাই, দিয়ে তারপর আমি আর কিছু জানি না। বাবার কাছে তুমি কখন গিয়েছিলে? বাবার কাছে যাই, বাবার কাছে আমি যাই না, যাই না। মাই গিয়েছিল? মাও যায় না, মা যাচ্ছিল, মানে মাকে হাফ রাস্তাতে বললো তোমাকে যেতে হবে না, রাত্রে এত রাত্রে তুমি চলে যাও, আমরা সবাই ছেলে মেলে যাচ্ছি। তখন কোন হাসপাতালে ছিল? তখন খানাকুলে। খানাকুল হসপিটাল। হ্যাঁ। আর কি অ্যাক্সিডেন্টটা কি শুনেছো? পুলিশের গাড়ি মেরেছে এটা শুনেছি। ধাক্কা মেরেছে, যার কারণে মৃত্যু হয়েছে। হ্যাঁ, ওপর দিয়ে চলে গেছে। কোনো গরু পড়ে গেছিল এরকম কিছু গল্প ছিল কি? না। তোমার নাম কি বাবা? আমার নাম মোল্লা মঈনুদ্দিন। তুমি ক্লাসে পড়ো? 9। বাবার আমার মানে এর স্বামী আমার মনাই হয়, উনি হচ্ছে হাওড়ায় রুটি বেকারির কাজ করে। এবারে শনিবার ওরা ঘরকে আসে, আস্তে আস্তে ওদের ওখানে কি জায়গাটার নাম হচ্ছে ওই রাধা বল্লভপুর, ওইখানটাই মানে মরলিবার সময় পাশে ছিল, দেখে এসছে যারা, মানে আমার বনাইয়ের কাছে যারা ছিল তারা বলছে পুলিশ গাড়িটার একটা হেডলাইট জ্বলছে, একটা হেডলাইট বন্ধ। হ্যাঁ, তা যার কারণে বুঝতে পারিনি। আর আমার বোনাই রাস্তার সাইডে এসছে, যেমন ভাবে মানুষ যায় সাইড দিয়ে, এসে সোজা এমন ধাক্কা দিচ্ছে, একবারে মানে লাইয়ের সোজা গাড়ি এমন করে নিয়ে গেছে, মানে ঘরের কাউকে ওখানে মানে পাড়ার যে দুটো একটা লোক রয়েছে তাদেরকে শুধু ছুতে দেয়নি, বলছে এমন ভাবে নিয়ে গেছে যেমন রাস্তার কোনো বেলরিস লাশ ডেডাং বেডাং করে ঝুলছে, নিয়ে চলে গেছে। কিছু একটু জল খাবে বলছে, যে জলটা শুদ্ধ খেতে দেয়নি। দিয়ে থানাতে আবার 3 ঘন্টা রাখার পরে বেঁচে ছিল না, তখনই আল্লাহ নিয়ে নিল, আল্লাহ পাকি জানে। 3 ঘন্টা রাখার পরে হাসপাতাল নিয়ে গেছে। যে ছেলের সাথে গেলে তার কোন থানায় হয়েছিল এটা? থানাকুল থানা। আর কেসটা হয়েছে এই যে এখানে রাধা বল্লভপুর, বেহালা। বেহালায় না রাধা বল্লভ? বেহালা। আপনি কি হন? আমি ওর বোন হয়, দিদি হয়। আপনার নাম কি? আমার নাম আমেনা মণ্ডল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।